ঝিনাইদহে চালের পাইকারি আড়ত না থাকায় দূর দূরান্ত থেকে চাল সংগ্রহ করছে পাইকাররা। মিল মালিকের বেঁধে দেওয়া দামে অসন্তোষ ব্যবসায়ীদের। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 50 টাকা। নতুন হাটখোলা চালের বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে মালিক আর ব্যবসায়ীদের মধ্যে এই যে অসন্তোষ, এর কারণ কি? আর সপ্তাহের ব্যবধানে চালের যে দাম বাড়ছে, এর কারণই বা কি? শাকিলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের নতুন হাটখোলার যে চালের বাজার সেখানে। প্রথমত একটু বলে রাখি যে ঝিনাইদহে কিন্তু বড় কোনো চালের আড়ত বা মোকাম নাই। আমাদের ঝিনাইদহের বাইরে থেকে, বিশেষ করে কুষ্টিয়ার খাজাননগর থেকে কিন্তু চাল সংগ্রহ করা হয় এবং ঝিনাইদহের স্থানীয়ভাবে কয়েকটা যে মিল আছে সেখান থেকে চাল সংগ্রহ করা হয়। তবে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে দুই উপদেষ্টা বলেছেন যে চালের সংকট নেই, সেক্ষেত্রে মিল মালিকরা বলছেন যে বেশি দামে কিন্তু আসলে ধান কিনতে হচ্ছে, সেই কারণে দাম বেশি। এখানে পাইকাররা কিন্তু আবার তারা কিন্তু সরাসরি সংগ্রহ করতে, যে এক সপ্তাহের ব্যবধানে অনেক চালের যে দাম বেশি পেয়েছে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছে। এটাই কারণ যে দাম বেশি ধরছে মিল মালিক কর্তৃপক্ষ। তো এইখানে যে ব্যবসায়ী এবং মিল মালিকদের মধ্যে যে অসন্তোষ, তারপরেও কিন্তু বাধ্য হয়ে এখন চাল তো কিনতে হবেই। আর আমি এই মুহূর্তে যে খুচরা বাজারে অবস্থান করছি, খুচরা বাজারে আমরা দেখেছি বস্তা প্রতি কিন্তু 50 থেকে 55 টাকা বিভিন্ন চালের মান ভেদে বেড়েছে। সেক্ষেত্রে এখানকার যে সকল ক্রেতারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে যেহেতু দেশে চালের সংকট নেই, তারপর চালের কেন দাম, এটার ক্ষেত্রে সিন্ডিকেট আসলে কিভাবে কাজ করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঝিনাইদহের যে বিষয়খালী, ডাকবাংলা এবং হাটগোপালপুরের এই কয়েকটা অঞ্চল থেকে কিন্তু সরাসরি মিল থেকে এই সকল পরিবহনের একটা খরচ পড়ে, সেটার কারণে সম্পর্কে বলি, তারা কিন্তু খুব বেশি একটা মনিটরিং করছে এমন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। ব্যবসায়ীরা বলছে যে তাদের সেরকম মনিটরিং না থাকার কারণেও কিন্তু বাজারে আসবে তখন কিন্তু মিল মালিকদের সাথে কথা বলেছেন পাইকারি ব্যবসায়ীরা। তারা বলছিলেন যে নতুন ধান আসলে কিন্তু তারা কিছুটা দাম কমিয়ে বিক্রি করতে পারবেন, তখন স্বাভাবিক হবে পরিস্থিতি। শাকিলা।